যশোর সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এলে রূপদিয়া বাজার, সেখান থেকে আরও ২.৫ কিলোমিটার দক্ষিণে এলে নজর কাড়ে চোখ জুড়ানো এই শস্য শ্যামল গ্রাম নরেন্দ্রপুর। নরেন্দ্রপুর গ্রামের মিস্ত্রিপাড়ায় গেরস্থালি কর্মব্যস্ততা ছাপিয়ে হাতুড়ি বাটালির খুটখাট শব্দ জানান দেয় এটা আর ৫টা গ্রামের মতো নয়। এখানকার বাসিন্দারা ভাগ্য বদলে ফেলেছেন ভিন্ন এক পেশা বেছে নিয়ে। ভিন্ন সেই পেশার কাজে পুরুষ নারী সবাই শামিল। খেলার উপকরণ হিসেবে খুদে খেলোয়াড়দের শুধু মার্বেলের গুলি নয়, এ গ্রামের বড়রা যোগান দেন ক্রিকেট খেলার ব্যাটও। প্রত্যন্ত এই গ্রামের বাড়িতে বাড়িতে এত বেশি ক্রিকেট ব্যাট তৈরি হয় যে দেশ জুড়ে সবাই চেনে ক্রিকেট ব্যাটের গ্রাম নামে। ব্যাটের মূল অংশ ব্যাট ব্লেড বা ফলক বানানো হচ্ছে সাইজ করা কাঠ চেঁচে। ১ ঘনফুট কাঠ দিয়ে বানানো যায় ৩টি ব্যাট। ব্যাট বানানোর এসব কাঠ মাস ৬ শুকিয়ে সিজন করা। ক্রিকেট ব্যাট বানাতে ব্যবহার করা হয় স্থানীয় নিম, কদম, আমড়া, ছাতিয়ান, জীবন, পিঠেগড়া, পুয়ো, পিটেল, বকাল, দেওয়া ও দেবদারু গাছের কাঠ। ব্যাট বেশি ভালো হয় জীবন ও নিম কাঠে। ব্যাটের হাতল বানানোর সাইজ করা কাঠ এগুলো। মোটর চালিত যন্ত্রে হাতলের ৪ কোনা কাঠ আটকে ঘুরিয়ে ঘুরিয়ে খোদাই করে গোলাকার হাতল বানানো হয়। ব্যাট বানানোর গোটা ৭ ধাপে এক এক কারিগর করেন এক এক ধাপের কাজ। হাতলের এক প্রান্ত দুদিক থেকে কেটে কিলক বানিয়ে ব্যাট ব্লেডের শোল্ডার অংশ কাটা হলো একই মাপে। শোল্ডার অংশের কাটা জায়গায় কিলক ঢুকিয়ে দেখা হচ্ছে মাপে মিলেছে কিনা। হাতলের কিলক অংশে আঠা লাগিয়ে শোল্ডারের কাটা জায়গায় বসালে হাতল ঠিকঠাক মতো জোড়া লেগে যায় ব্যাটের সাথে। এখানকার গোটা ৩০ কারখানায় পেশাদার খেলোয়াড়দের ক্রিকেট ব্যাটের আদলে কম দামে ভালো মানের ব্যাট বানানোর জন্য শ্রম দিচ্ছেন ২ শতাধিক কারিগর। হাতল লাগানো ব্যাট রোদে শুকানোর পর ব্যাট ব্লেডের উল্টো পিঠের কাঠ চেঁচে অবতল আকৃতির করা হয় একাধিক টুলসের সাহায্যে। ছেনি বা বাটালি দিয়ে উল্টো পিঠ চাঁচা হয় প্রথমে। দ্বিতীয় পর্যায়ে ব্যাট ব্লেডের উল্টো পিঠের অবতল স্ফীত অংশ মসৃণ করা হয় রান্দা যন্ত্রের মাধ্যমে। উল্টো পিঠের অবতল আকৃতি ব্যাটের কার্যকারিতায় ভূমিকা রাখে। বল মারার সুবিধার্থে ব্যাট ব্লেডের সামনের পিঠটা সমতল করা হয়। ব্যাটের কোনা বা এজও ভূমিকা রাখে ব্যাটের কার্যকারিতায়। এখানকার কারিগরদের অনেকে পেশাদার ছুতার মিস্ত্রি হিসেবে আগে বানাতেন গরুর গাড়ির চাকা ও দাড়িপাল্লার শলা। চাকা ও পাল্লার চল কমে যাওয়ায় এখন বানান ক্রিকেট ব্যাট। নরেন্দ্রপুরে ক্রিকেট ব্যাট তৈরির সূত্রপাত সঞ্জিত মজুমদার নামের এক ব্যক্তি উদ্যোক্তার মাধ্যমে। ১৯৮৬ সালে শুরু করা তার উদ্যোগ
এলাকাবাসীকে অনুপ্রাণিত করায় এখন রূপ নিয়েছে শিল্পে। ব্যাটের পুরো কাঠামো দাঁড়িয়ে গেলে ঘষা হয় শিরীষ কাগজে, নিখুঁত করা হয় কোনা কাঞ্চি। কাঠের মিহি গুঁড়ার সাথে আঠা মিশিয়ে বানানো হচ্ছে পুটি বা ছিটপুটি। ব্যাটের গায়ে গতরে ফুটো বা ফাটল থাকলে ভরে দেয়া হয় পুটি দিয়ে। পুটি লাগানো ব্যাট শুকানো হয় রোদে রেখে। রোদে শুকানো ক্রিকেট ব্যাটের পুটি লাগানো অংশে বাটাল দিয়ে চেঁচে ফেলা হয় বাড়তি অংশ। রান্দা দিয়ে সর্বাঙ্গ ঘষে মসৃণ করা হয় শেষবারের মতো। এখানে ব্যাট তৈরির কাজ সাধারণত বন্ধ থাকে বর্ষায়, শুকনো মৌসুমে পুরো দমে চলে। পুরুষ কারিগররা ব্যাটের মূল কাঠামোটা দাঁড় করিয়ে দিলে নারী কারিগররা ঘষা মাজা, পালিশ করা, রং করা, স্টিকার লাগানো, মোড়কবন্দি করা সহ নানা ধরনের কাজ করেন। রঙের প্রাইমার বা প্রাথমিক আস্তর দেয়া হচ্ছে ব্যাটের গায়ে, যা আঠালো সম্পর্ক তৈরি করবে কাঠ ও চূড়ান্ত রঙের মধ্যে। ব্যাটের গায়ে রঙের ফাইনাল কোট বা চূড়ান্ত আস্তর সাধারণত প্রয়োজন বুঝে দেয়া হয় একাধিকবার। এখানে বড়দের জন্য বানানো ব্যাট সাধারণত দৈর্ঘ্যে ৩৮ ইঞ্চি এবং প্রস্থে ৪.৫ ইঞ্চির বেশি হয় না। ৭ রকম সাইজের ব্যাট বানানো হয় বলে বড় ছোট ভেদে রকম ফের আছে দৈর্ঘ্যে প্রস্থে। ব্যাটের গায়ের রং শুকিয়ে গেলে একাধিক আকর্ষণীয় স্টিকার লাগানো হয় সৌন্দর্য বাড়ানোর জন্য। ব্যাট এখানে সারা বছর তৈরি হলেও বাজারে চাহিদা বেশি থাকে পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র ৪ মাস। পরিমাণে কমলেও বিক্রি চলে পরের ২ মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ পর্যন্ত। নরেন্দ্রপুরে তৈরি হওয়া ৭ রকম ব্যাট পেশাদার ক্রিকেট খেলার উপযোগী নয়। রাবার ডিউস ও টেপ টেনিস বল ব্যবহার করতে হয় এসব ব্যাট দিয়ে খেলতে। স্টিকার লাগানোর পর ব্যাটের নলাকার হাতলে টেপ জড়ানো হয় রাবার গ্রিপ হিসেবে। হাতলে রাবার গ্রিপ থাকলে দৃঢ়ভাবে ব্যাট ধরে সহজে এবং আরামে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে খেলা যায়। ক্রিকেট ব্যাটের শেষ আভরণ পলিথিনের মোড়ক। হাতলে রাবার গ্রিপ জড়ানোর পর ব্যাট তৈরির শেষ ধাপ পলিথিনের মোড়কে মোড়ানো। নরেন্দ্রপুরের ৭ রকম ক্রিকেট ব্যাট প্রকারভেদে ও পাইকারি দরে প্রতিটি বিক্রি হয় সর্বনিম্ন ৩০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০ টাকায়। এই মিস্ত্রিপাড়ার মতো ক্রিকেট ব্যাট এখন তৈরি হচ্ছে আশপাশের মহাজেরপাড়া, বলরামপুর, রুদ্রপুর, বটতলা ও রূপদিয়া গ্রামেও। এ অঞ্চলের ১/২ শতাধিক কারখানা প্রতি মৌসুমে যোগান দিচ্ছে প্রায় ১,১০,০০০ ক্রিকেট ব্যাট। নরেন্দ্রপুরের এসব ক্রিকেট ব্যাট পাইকার ও বিক্রেতাদের মাধ্যমে কম বেশি চালান হয় দেশের ৬৪টি জেলা জনপদে প্রায় সবগুলোতেই। যেমন নরেন্দ্রপুরে তেমনি সারা দেশের শহর, গঞ্জ, গ্রামে
নতুন প্রজন্মের অন্যতম প্রিয় খেলা এখন ক্রিকেট। কারো উইকেট নেই, কারো বা মাঠ নেই, শুধু ব্যাট আর বলই সম্বল কারো। কিন্তু ক্রিকেটের প্রতি সবারই ভালোবাসা আছে অপার। ভালোবাসার সেই খেলা খেলতে খেলতেই বাংলাদেশ বিশ্ব ক্রিকেট অঙ্গনে এখন নামকরা এক নাম। ক্রিকেট ব্যাটের গ্রাম এই নরেন্দ্রপুর লাখ লাখ খুদে খেলোয়াড়কে ব্যাট যোগান দিয়ে খেলার আনন্দ আর সাফল্যের স্বপ্ন দুটোই বিলাচ্ছে দেশ জুড়ে।